আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটি বন্ধ হচ্ছে, চালু হচ্ছে। মোবাইলটির সমস্যা হলো মোবাইলটি নিজে নিজে বন্ধ হয়, নিজে নিজে চালু হয়। তো এখন আমি এই মোবাইলটি ঠিক করে দেখাবো যে এই সমস্যা যদি আপনাদের কাছেও আসে তাহলে কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন। তো এই মোবাইল যদি নিজে নিজে বন্ধ হয়, চালু হয়, এই সমস্যাটি অনেকগুলো জায়গা থেকে হতে পারে। যেমন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন যদি শর্ট হয়ে থাকে তাহলে মূলত মোবাইল বন্ধ হয়, চালু হয়। তারপর ব্যাটারি ফিউজ যদি শর্ট হয়ে থাকে তাহলেও মোবাইলটি সমস্যা হয়। তো এখন এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে এই মোবাইলটি কোন জায়গা থেকে সমস্যা হয়েছে। আগে আমি পাওয়ার বাটন পরিবর্তন করে দেখব এবং তারপর ব্যাটারি ফিউজ যেটা সেটাও দেখাবো। আবার যে প্লাস্টিক বাটনগুলো মাঝে মধ্যে এগুলো যদি ভেঙে ভিতরে থেকে যায়, মানে চাপ খায় থাকে পাওয়ার বাটনটা, তাহলে মূলত সমস্যাটি দেখা দিতে পারে। তো আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে এই মোবাইল বন্ধ হয়ে চালু হয়ে জনিত কোনো সমস্যা নিয়ে যদি আপনাদের কাছে আসে তাহলে 100% মোবাইলটি ঠিক করতে পারবেন। কারণ আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখিয়েছি এবং এই ভিডিওতে একদম লাস্ট স্টেপে গিয়ে মোবাইলটি ঠিক হয়েছে। তো কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন তা ভিডিওতে দেখতে থাকেন আপনারা। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নতুন টেকনিশিয়ান ভাইরা আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। আর আমি মূলত এই ভিডিওগুলো দিয়ে থাকি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য, যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ নতুন শিখছেন কিন্তু অনেক সমস্যাই সমাধান করতে পারেন না। তারা চাইলে আমার এই ভিডিওটি যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি এই মোবাইলটি এখন খুলবো। মোবাইলটির ব্যাকসেলটি আমি আগে খুলতেছি, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি মোবাইলের ব্যাকসেলটি সম্পূর্ণ খুলে ফেললাম। তো আপনাদের কাছেও যদি এই মোবাইলগুলো আসে তাহলে আগে ব্যাকসেলটি এভাবে খুলে নেবেন। এই মোবাইলটির মডেল হলো Oppo A15। তো আপনারা দেখতে পারতেছেন যে এখন আমি ব্যাকসেলটি খোলা শেষ হয়ে গিয়েছে। এখন যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো এখন আমি খুলবো। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আর আমি আমার এই ভিডিওগুলোতে মূলত মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন সমস্যার সমাধান করে দেখাই। তো আজকের ভিডিওটা তো মোবাইল দেখতে পাচ্ছিলেন যে ও একটু বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, মোবাইল নিজে নিজে বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, এই সমস্যাটি সমাধান করে দেখাবো। তো আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে আমি দেখাই কোন মোবাইল কীভাবে খুলবেন, তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তো আপনারা আমার ওই ভিডিওগুলো দেখবেন। আরও ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, যেমন বিভিন্ন ইউনিভার্সাল ডিসপ্লে, ইউনিভার্সাল লজিক, ইউনিভার্সাল সুইচ রেবন থেকে শুরু করে আরও অনেক ভিডিও রয়েছে। ইউনিভার্সাল ব্যাটারির ভিডিওগুলো আপনারা দেখবেন এবং বিভিন্ন ইউনিভার্সাল ডিসপ্লে লিস্ট রয়েছে যে একটি ডিসপ্লে কতগুলো মডেলে লাগাতে পারবেন, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। তো দেখতে পাচ্ছেন যে এই মোবাইলটি আমি কীভাবে ডিসেম্বলি করতেছি। এটি হচ্ছে Oppo A15 মোবাইল। এই মোবাইলটির কাছে যদি আপনাদের কাছে আসে তাহলে এই মোবাইলটি এভাবে খুলবেন। তারপর এখন যেহেতু আমি এই মোবাইলটির সমস্যা হচ্ছে, মোবাইলটি নিজে নিজে বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, তো এই সমস্যাটি এখন আমি দেখাবো। তার জন্য আমি আগে দেখবো যে প্লাস্টিক সুইচগুলো ঠিক রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে ভলিউম আপ ডাউনের যে পাওয়ার সুইচটি রয়েছে সেই পাওয়ার সুইচটি আমার কাছে ভাঙা মনে হচ্ছে। তো আমি এখন এই পিছনের যে কেসিংটা রয়েছে সেই কেসিংটা আমি খুলবো। কেসিংটা খোলার পর আবার আমি মোবাইলটা এখন চালু করব। তো আপনাদের কাছেও আসলে যদি মনে হয় যে প্লাস্টিক সুইচটি ভাঙা তাহলে কেসিংটা খুলবেন। কারণ যদি ভলিউম আপ ডাউন বাটন চালু থাকে তাহলে পাওয়ার বাটন চাপ দিলে মোবাইলটি শর্ট হয়ে যায়। ভলিউম আপ ডাউন বাটন এক হয়ে গেলে কিন্তু মোবাইল অটো বন্ধ হয়, অটো চালু হয়। তো দেখতে পাচ্ছেন এখন আমি প্লাস্টিক সুইচটি যেহেতু এখন নাই, তো এখন আমি আবার রেবন সুইচে পাওয়ার বাটনে চাপ দিয়ে মোবাইলটি চালু করব। চালু করে দেখব এখন আমাদের ওই সমস্যাটি রয়েছে কিনা। তো আপনাদের কাছেও মোবাইল আসলে স্টেপ বাই স্টেপ দেখবেন, কারণ একটি কাজ যদি খুব সহজেই সমাধান হয়ে যায় তাহলে কিন্তু আমরা টেকনিশিয়ান ভাইদের আর কোনো চিন্তা থাকে না, আমরা কোনো গভীরে চিন্তা ভাবনা করি না বা পরবর্তী স্টেপ নেওয়া লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটির সমস্যা কিন্তু রয়ে গিয়েছে, তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয় নাই। তো এখন আমাদের পরবর্তী স্টেপ হলো আমরা যে পাওয়ার বাটনগুলো রয়েছে, পাওয়ার বাটন, ভলিউম বাটনের যে র্যাবনটি রয়েছে সেই র্যাবনটি আমি পরিবর্তন করে ফেলবো। আমার দোকানে যেহেতু র্যাবনটি আছে তো আমি র্যাবনটি পরিবর্তন করে ফেলবো। আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে সুইচগুলো মেপে মাল্টিমিটার দিয়ে দেখবেন কোনটি যদি শর্ট হয়ে থাকে বা চাপ খেয়ে থাকে তাহলে সেই সুইচগুলো পরিবর্তন করে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যাটারিটি খুলবো, কারণ যেহেতু মাদারবোর্ডটি খুলতে হবে এবং ব্যাটারি তো কাজ করা লাগতে পারে, সেজন্য আমি ব্যাটারিটি এখন খুলে ফেলবো। ব্যাটারিটি খোলার পর আমি আগে সুইচ রেবনটি পরিবর্তন করবো। তো আপনারা আগে সুইচ রেবন পরিবর্তন করবেন। সুইচ রেবন পরিবর্তন করলে তাহলে বুঝতে পারবেন যে সমস্যাটি রয়েছে কিনা। তো ঘাবড়ানোর কিছু নাই, যেহেতু আমরা মেকানিক, আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, মুখস্থ বিদ্যায় কোনো কাজ করলে হবে না।
স্টেপ বাই স্টেপ কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি যেহেতু এই ভিডিওটি একটু লং হতে পারে, আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। ভিডিওটি একটু লং হবে, আপনারা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখতে পারতেছেন যে আমি মোবাইলটি খুলতেছি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। আমি এই ভিডিওতে এই মোবাইলটির সমস্যাটি যেভাবে সমাধান করে দেখাবো। তো দেখতে পাচ্তেছেন যে আমি মাদারবোর্ডটি খুলে ফেললাম। এখন আমি যে সুইচ রাউন্ডটি রয়েছে সেই সুইচ রাউন্ড সম্পূর্ণটাই আমি পরিবর্তন করে ফেলব। কারণ যেহেতু আমার কাছে এই সুইচ রাউন্ডটি রয়েছে সেহেতু আমি সম্পূর্ণ সুইচ রাউন্ডটি পরিবর্তন করে ফেলব। যদি আমাদের সমস্যাটি সমাধান হয়ে যায় তাহলে আমাদের আর কোনো কিছু করতে হবে না, আমাদের মোবাইলটি ভালো হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্তেছেন যে আমি সুইচ রাউন্ডটি খুলতেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সময় নিয়ে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো দেখতে পারলেন যে আমি সুইচ রাউন্ডটি খুলে ফেললাম। তো সেম আরেকটি এমন একটি সুইচ রাউন্ড এখন আমি নিয়ে দেখতে পাচ্তেছেন আমি নতুন একটি সুইচ রাউন্ড নিলাম। নিয়ে এখন সুইচ রাউন্ড পিছনে যে কাগজটা রয়েছে সেই কাগজটা তুলে ফেলবো। তুলে এখন সুইচ রাউন্ডটি আমি মোবাইলের সাথে অ্যাডজাস্ট করে আমি মোবাইলটি চালু করে দেখব যে মোবাইলটি ঠিক হয়েছে কিনা। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি এখন সুইচ রাউন্ডটি মোবাইলে কিভাবে ফিটিং করতেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সুইচ রাউন্ডটি কানেক্ট করার পরে এখন আমি মাদারবোর্ডটি মোবাইলের সাথে কানেক্ট করে দেখব চালু করে যে সমস্যাটি রয়েছে কিনা। যদি নতুন সুইচ রাউন্ড পরিবর্তন করার পরেও সমস্যাটি থেকে থাকে তাহলে আমাদের 100% বুঝতে হবে যে ব্যাটারি ফিউজের হয়তো সমস্যা রয়েছে। কারণ ব্যাটারি ফিউজের সমস্যা হইলে মোবাইল অটোমেটিক বন্ধ হয়, অটোমেটিক চালু হয়, ভিডিও কল দিলে মোবাইল বন্ধ হয়ে যায়, চার্জে লাগিয়ে মোবাইল টিপা যায়, চার্জ থেকে খুললে মোবাইল বন্ধ হয়ে যায়। ফিউজের সমস্যা দিলে অনেক লক্ষণ রয়েছে। জানি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে যে ফিউজ নষ্ট হলে কীভাবে বুঝবেন। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবেন। ওই ভিডিওতে আমি ব্যাটারি ফিউজ নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি এবং কোন কোন সমস্যা দিলে মোবাইল বুঝবেন যে ব্যাটারি ফিউজের সমস্যা তা নিয়েও আমি আলোচনা করেছি। আপনারা সবাই আমার ওই ফিউজ নষ্ট হলে কীভাবে ঠিক করবেন ওই ভিডিওটি দেখে আসবেন এবং কী কী লক্ষণ থেকে বুঝবেন যে ব্যাটারি ফিউজ নষ্ট হয়েছে। আপনারা আমার ওই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আপনারা যদি আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিব। বিশেষ করে আমার এই ভিডিওগুলো নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য অনেক উপকার আসবে। তারা যদি আমার এই ভিডিওগুলো দেখে তাহলে অনেক কিছু শিখতে পারবে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি মোবাইলটি চালু করতেছি কিন্তু মোবাইলটির সমস্যাটি কিন্তু রয়ে গিয়েছে। তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয় নাই। আমরা নতুন সুইচ কেবল লাগানোর পরেও কিন্তু মোবাইলের সমস্যাটির সমাধান হয় নাই। তো এখন আমাদের পরবর্তী স্টেপ হলো ব্যাটারির যে ফিউজটি রয়েছে সেই ফিউজটি আমরা শর্ট করে দেখব। তো আমি দেখতে পাচ্ছেন আবার আপনাদেরকে দেখাচ্ছি যে মোবাইলটির কিন্তু সমস্যাটির সমাধান হয় নাই। তো এখন আমরা যে ব্যাটারি ফিউজ রয়েছে সেই ব্যাটারি ফিউজটি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে ভিডিওর ব্যাটারি ফিউজটি কিভাবে পরিবর্তন করে দিলে মোবাইলটির সমস্যার সমাধান হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এই ব্যাটারি ফিউজটি উঠিয়ে নতুন একটি ব্যাটারি ফিউজ লাগাবো। তো অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা ব্যাটারি ফিউজ শর্ট করে দেন, সেটা কিন্তু ঠিক নয়। ব্যাটারি ফিউজ শর্ট করে দিলে কিন্তু অল্প দিনে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। আর যদি এখানে নতুন একটি ব্যাটারি ফিউজ লাগিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারিটি সম্পূর্ণ ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন যে আমি এই ব্যাটারি ফিউজটা এখন উঠিয়ে ফেলবো। ব্যাটারি ফিউজটি উঠিয়ে এখানে আমি নতুন একটি ব্যাটারি ফিউজ সংযুক্ত করে দিব। তো আপনাদের কারো যদি এই ফিউজগুলো আপনাদের কাছে না থাকে তাহলে আমার থেকে নিতে পারবেন। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ফিউজগুলো অনেক ফিউজ রয়েছে আমার কাছে, বিভিন্ন মডেলের রয়েছে, বিভিন্ন কালারের রয়েছে। তো আপনাদের লাগলে আমার থেকে নিতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপে নক দেন, তাহলে ফিউজগুলো কত টাকা করে দাম জানতে পারবেন। তো আপনারা কখনো আমার মতে শর্ট করে দিবেন না, কারণ এই ফিউজগুলোর এতটাও দাম নয়, অল্প দাম। আপনারা যদি ওই ফিউজগুলো লাগান তাহলে কিন্তু ব্যাটারি দিয়ে আরও কয়েক বছর কাস্টমার চালাতে পারবে। এমনিতে কিন্তু এই রেবন ব্যাটারিগুলো 3-4 বছরই কিছু হয় না। শর্ট করে দিলে কিন্তু অল্প কয়েকদিনে নষ্ট হয়ে যায় বা 5-6 মাসে নষ্ট হয়ে যায়। তো আপনারা এই কাজটি কখনো করবেন না। অবশ্যই নতুন একটি ফিউজ মার্কেট থেকে এনে লাগিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার কাছে যথেষ্ট পরিমাণে ফিউজ রয়েছে এবং সেম মিলিয়ে তারপর আমি এখন এই ফিউজটি লাগিয়ে নিব। তো আপনারাও ঠিক যদি ফিউজ নষ্ট হয় তাহলে ফিউজ লাগিয়ে নেবেন। আর আমার এই ভিডিওগুলো আপনারা সবসময় দেখবেন। যদি দেখেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো তাহলে অনেক কিছু
শিখতে পারবেন। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি কিভাবে ব্যাটারি ফিউজটি লাগাইতেছি, আপনারাও ঠিক এভাবে লাগাবেন। ফিউজটি ধরে দুই পাশে আপনারা জ্বালাই করে নেবেন। তারপর ফিউজ লাগানো শেষ হলে আমরা মোবাইলটি চালু করে দেখব। তো দেখতে পাচ্তেছেন যে আমি দুনো পাশে দেখতেছি যে আমার জ্বালাইটা ঠিকভাবে হয়েছে কিনা, কারণ যদি দুই পাশে জ্বালাই লেগে যায় তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ফিউজটি আবার আগের মতো শর্ট হয়ে যাবে, মানে দুনো পাশে এক হয়ে যাবে। যেভাবে আমরা একটি জাম্পার দিয়ে শর্ট করে দিই, এটা করলে হবে না, দুনো মাথা ঠিকভাবে জ্বালাই করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমার দুনো মাথা ঠিকভাবে জ্বালাই করা হয়েছে। এখন আমি একটি টেপ দিয়ে নেগেটিভ এবং পজিটিভ লাইনটা ঢেকে দিব যেন মাদারবোর্ডের সাথে শর্ট না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে আমার এই কাজটি শেষ হয়ে গিয়েছে। নতুন একটি ফিউজ লাগিয়ে নিলাম। এখন আমি মোবাইলটি চালু করে দেখব যে আমার সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আপনারা যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার দিবেন। এখন আশা করি যে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে। কোনো সমস্যা আসলে এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন যে কোন জায়গা থেকে সমস্যাটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন আমি ফিউজটি পরিবর্তন করে চালু করে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। যদি সমস্যাটি সমাধান না হয় তাহলে আমাদের ইএমএমসির কোনো সমস্যা রয়েছে অথবা ব্যাটারিটি আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দেখব। তো দেখতে পারতেছেন যে আমাদের ব্যাটারিটা এখন আমি লাগালাম, লাগিয়ে এখন মোবাইলটি চালু করব, দেখব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। আপনাদের কাছেও যদি সমস্যা আসে তাহলে এভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করবেন, কারণ যে কোনো স্টেপেই সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে। তো এখন যেহেতু আমি ব্যাটারি ফিউজটি পরিবর্তন করে দিয়েছি, আশা করতেছি যে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে মোবাইলটি কিন্তু চালু হচ্ছে, মোবাইল কিন্তু বন্ধ হচ্ছে না। ভিডিওটি দেখতে থাকেন। দেখেন মোবাইল কিন্তু এখন সেকেন্ড লোগোতে গিয়েছে। আগে কিন্তু ফার্স্ট লোগোতে গিয়ে মোবাইল বন্ধ হয়ে যেত, এখন কিন্তু সেকেন্ড লোগোতে গিয়েছে। তার মানে আমাদের সমস্যাটি হয়তো সমাধান হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, ভিডিওটি দেখতে থাকেন আপনারা। এখন যেহেতু সেকেন্ড লোগোতে রয়েছে তার মানে এখন মোবাইলটি চালু হবে, একটু টাইম নিতেছে এবং মোবাইলটি কিন্তু চালু হয়ে গিয়েছে এবং লকের অপশান আসছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন, কারণ আপনাদের কমেন্ট এবং শেয়ারের ভিত্তিতে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।